আসসালামু আলাইকুম। গ্রুপ 3 টেকনিক্যাল ড্রয়িং কারিগরি অঙ্কন এর প্রথম ভিডিওতে সকলকে স্বাগতম। আমাদের কমন একটা প্রশ্ন যে দরজা রিলেটেড একটা প্রশ্ন আছে যে 2 পাল্লা বিশিষ্ট 2 মিটার ইন্টু 1 মিটার মাপের একটি প্যানেল দরজা সম্মুখ দৃশ্য আঁকো। ইংলিশ ভার্সনের জন্য প্রশ্নটা দেওয়া আছে, তো আমরা দরজার যে ব্যাপারটা এটা দেখবো আজকে। আমরা একটা দরজা দিয়ে সবগুলো সমস্যার সমাধান করে ফেলবো শুধু একটা দরজার চিত্র দিয়ে। আমাদের দরজা আঁকার জন্য নির্দিষ্ট কোনো মাপ টাপ নেই, জাস্ট আমরা আমাদের মতো এঁকে ফেলবো। এখানে যেরকম আছে তোমরা ভিডিওটা পজ দিয়ে এখান থেকে দরজার যে চিত্রটা আছে ভিডিওটা পজ করে তারপর চিত্রটা এঁকে ফেলবে। নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা তোমাদের মতো আঁকার পরে সাইড নোটগুলো এগুলো বসাই দিবা। হ্যাঁ, এখানে প্যানেল বলতে বোঝানো হয়েছে, দরজার কথার সাথে প্যানেল আছে, প্যানেল ডোর। প্যানেল বলতে বোঝানো হয়েছে এই অংশগুলোকে প্যানেল বলে আমাদের। তারপর দরজার এটা হচ্ছে ডোর ফ্রেম বা চৌকাঠ আর কি। এখানে লেখা আছে ডোর ফ্রেম, এটা সাইজটা হচ্ছে এত। তারপর এই অংশটা হচ্ছে টপ রিল, এটা সাইজ এত। তারপর এই যে প্রথম প্যানেলটার হাইটটা হচ্ছে 35, এই অংশটার নাম হচ্ছে ফ্রিজ রেইল। এগুলো ভ্যালুগুলো সবগুলো ভ্যালু মুখস্থ করে ফেলবে, একটা চিত্র দিয়ে সবগুলো করতে পারবে। তো এই অংশটার নাম হচ্ছে ফ্রিজ রেইল। এই প্যানেলটার দূরত্বটা হচ্ছে এরকম 35। এই যে দেখো এই চিহ্ন দ্বারা এটা বোঝানো হয়েছে এখান থেকে এটুকুর দূরত্ব, এখান থেকে এটুকুর দূরত্ব 35। আবার এর উপরেরটা এখান থেকে এটুকুর দূরত্ব 35। আবার এই অংশটা এটার নাম হচ্ছে লক রেল, এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে 61। ঠিক আছে। আর এই দাগের উপরে আরেকটা দাগ, এই অংশটার নাম হচ্ছে স্টাইল বলে, এটার মাপ হচ্ছে 12x4। তো এই দাগের উপর অন্য একটা দাগ দিয়েছি, এই কারণে এটাকে কী করলাম একটু ব্যান্ড করে তারপর এখানে দাগটা দিলাম। ব্যান্ড না করলে ব্যাপারটা একটু অন্যরকম বোঝাবে, এই জন্য এটার উপরে এখান থেকে এটুকু পর্যন্ত 61। আর এই দাগটা দেওয়ার পরে এটার উপরে যেহেতু চলে আসছে এই জন্য এই জায়গায় একটু ব্যান্ড করে তারপরে এই জায়গাটা দেওয়া হয়েছে। এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে 61। আর নিচের যে অংশটা এটার নাম হচ্ছে বটম রেল বলে, এটাকে বটম রেল। এটার মাপ হচ্ছে 20x4। আর নিচে দরজার নিচে একটু ফাঁকা রাখা হয় যাতে দরজাটা ইজিলি মুভ করা যায়। যদি ফাঁকা না রাখা হয় তাহলে এটা ফ্লোরের সাথে ঘর্ষণের ফলে এটা সামনে পিছিয়ে মুভ করা যাবে না। তো দরজার নিচে একটু ফাঁকা রাখা হয়, এই ফাঁকাটা হচ্ছে এটা হচ্ছে 1, এটার ভ্যালুটা 1। আর দরজার দুই সাইডে দুইটা চৌকাঠগুলোকে একটু, এই স্যাম্বলটা হচ্ছে মাটির স্যাম্বল, এটা হচ্ছে মাটির স্যাম্বল। এরকম মাটি থেকে একটু ভিতরে চৌকাঠটাকে প্রবেশ করানো হয়েছে। আচ্ছা, তো আমাদের দরজার ভ্যালুটা ছিল কত? 2 মিটার ইন্টু 1 মিটার। ঠিক আছে, 2 মিটার ইন্টু 1 মিটার। ছোটো মাপটা হচ্ছে দরজার এই মাপটা, ছোটো মাপটা হচ্ছে এটা, এই মাপটা হচ্ছে ছোটো মাপটা। এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 1 মিটার, আমরা দিয়ে দিয়েছি, সবাই দেখতে পাচ্ছ। আর বড় মাপটা 2 মিটারের মাপটা হচ্ছে এখান থেকে এইটুক। ঠিক আছে, এবার আমরা একটা সম্পর্ক দেখি, একটা সম্পর্ক জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার বা 1000 মিলিমিটার, সবগুলো এক কথাই। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে 2 মিটার ইন্টু 1 মিটার। তো 2 এর পরিবর্তে আমরা 200 লিখলাম, আর 1 মিটারের পরিবর্তে 100 সেন্টিমিটার লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে সেন্টিমিটারটা কেন লিখলাম? সেন্টিমিটার লেখার কারণ হচ্ছে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোও কিন্তু সেন্টিমিটারে। এখন এটা যদি মিটারে লিখে ফেলে এগুলো দশমিক আকারে বসাতে হবে, এগুলো ছোটো ছোটো মান। তো এটা যদি 2 মিটার লিখি এগুলা দশমিকে চলে আসবে, কারণ এগুলা মানগুলো ছোটো ছোটো অনেক, এই জন্য এটাকে সেন্টিমিটার রাখছি, এগুলোতে সেন্টিমিটার রাখছি। প্রত্যেকটা পিছনে কিন্তু সেন্টিমিটার মিলিমিটার কিচ্ছু লেখি নেই। কেন লেখি নেই? প্রত্যেকটা লেখার জাস্ট ভ্যালুগুলো এখানে বসাবো, বসানোর পরে শেষে লিখে দেবো অল মেজারমেন্টস আর গিভেন ইন সেন্টিমিটার। অথবা বাংলা ভার্সন যারা তারা লিখতে পারো সকল মাপ সেন্টিমিটারে, এটা লিখলেও হবে, বা ইংলিশটা লিখলেও হবে। শেষে লিখে দিবা যে ফ্রন্ট এলিভেশন অফ এ ডাবল শাটার ডোর। তারপর লিখবা যে একটি 2 পাল্লা বিশিষ্ট প্যানেল দরজা, যারা বাংলা ভার্সন তারা লিখবে একটি 2 পাল্লা বিশিষ্ট প্যানেল দরজার সম্মুখ দৃশ্য আঁকা হলো। আচ্ছা, তো ড্রয়িংয়ের কোনায় একদম শেষে, পেজের একদম শেষে ছোটো করে লিখবা নট টু স্কেল। নট টু স্কেল মানে হচ্ছে আমরা স্কেল মেনটেন করে আঁকি নাই, এটা লেখাটা মানে হচ্ছে সেফ, তোমাকে স্কেলের জন্য ধরবে না। ঠিক আছে, আমি বলেছিলাম শুরুতে যে একটা চিত্র দিয়ে সবগুলো চিত্র করে ফেলবো। এখন দেখি আমরা যে আমাদের প্রশ্নটা ছিল যে 2 মিটার ইন্টু 1 মিটার। এখানে 2 মিটারটা বড় মাপটা 2 মিটার, এটা হচ্ছে 1 মিটারের, এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার। এখন আমাদেরকে যদি এরকম দেয় যে 2.1 মিটার ইন্টু 1 মিটার, তাহলে কী করব? যেটা 1 মিটার আছে এটা সেম, এটা 1 মিটার থাক, 0.9 মিটার থাক, 0.9 মিটারও দিতে পারে, যে 0.9 মিটার, 2.1 মিটার ইন্টু 0.9 মিটারও দিতে পারে। তো এখানে মাপটা যাই থাক সমস্যা নেই, এখানে আর ভেঙে কিছু দেখানো লাগছে না, যেটাই থাক ছোটো মাপটা ওইটা এমনি বসাই দিব। 1 মিটার হলে 100, 0.9 মিটার হলে 900।
এরকম আর কি। এখানে মাপটা ছোটো মাপটা যাই থাকে এটা এখানে বসাই দিব, এখান থেকে এইটুকু। বড় মাপটা যেটা থাকবে ওইটাকে না ভেঙে ভেঙে দেখানো লাগবে, এখানে একটু বোঝার আছে। আর ছোটো মাপটার ক্ষেত্রে বোঝার ওইরকম কিছু নেই, ছোটো মাপ যেটা থাকবে ওইটা আমরা এখানে বসাই দেবো। এবার আসি বড় মাপটাতে। বড় মাপ কত? বড় মাপ 2 মিটার থাকতে পারে, 2.1 মিটার থাকতে পারে, যাই থাক। যেই কোনো প্রশ্নের ক্ষেত্রে সবটা সেম, পুরাটা সব লিখে ফেলবা। চেঞ্জটা কোন জায়গায়? আমাদের এইটার উত্তরটা ছিল 2 মিটারের। 2 মিটারের ক্ষেত্রে এখানে চিত্রটা হচ্ছে 2 মিটারের। এখন যদি 2.1 মিটারটা দেয় তাহলে কি করবা? এখানে 200 জায়গায় লিখবা 210, আর পরিবর্তন হচ্ছে 61 জায়গায় কত বাড়াবা? 10 বাড়া দিবা, মানে 71 করবা। এটাকে পরিবর্তন যাই আসুক চেঞ্জ করবা হচ্ছে এই ভ্যালুটাকে, মানে এই প্যানেলটাকে বড় ছোট করবা। বড় বা ছোটো যাই আসুক এই প্যানেলটার ভ্যালুটা চেঞ্জ করবা, তাহলে হবে। আর পুরাটাই সেম, একদম পুরাটাই সেম। চেঞ্জটা করবো হচ্ছে এই ভ্যালুটাকে। মনে করো এখানে 200 আছে, তো ওই হিসেবে আমরা এখানে এই মেজারমেন্টগুলো বসেছি। এখন যদি 210 হয়, মানে 2.1 মিটার হয়, ওই ক্ষেত্রে আমরা বসাবো 61-র সাথে 10 বাড়াই দিলে এখানে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে 210 যদি এখানে লিখি তাহলে এখানে লিখবো 71, এখানে 10 বাড়াই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এবার যেই ভ্যালু থাক, 210-এর জায়গায় মনে করো যদি 190 থাকতো বা 220 যাই থাক, আমি জানি না এগুলো থাকবে কিনা, তবে যেটা মানে এইটাই বেশি আসে, 2 মিটার ইন্টু 1 মিটার, এটাই বেশি আসে। অথবা এটার পরিবর্তে 2.1 মিটার ইন্টু 1 মিটার এটাও আসতে পারে। ভ্যালু যেটাই থাক, এই একটা চিত্র মুখস্থ করবা। মুখস্থ করার পরে এখান থেকে সব সেম, চেঞ্জটা করবা হচ্ছে 61 জায়গায়, মানে 61টারে বাড়ায়া কমায়া এটার সাথে অ্যাডজাস্ট করবা। 200 হলে এটাই হবে 61, আর যদি 210 হয় 71 হবে। এই তো সব সেম, চেঞ্জ করবা হচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে? আর বলেছি প্রত্যেকটা মাপ লেখার পরে সেন্টিমিটার মিলিমিটার কিছু লেখার দরকার নেই, শেষে লিখে দিবা যে অল মেজারমেন্টস আর গিভেন ইন সেন্টিমিটার, প্রত্যেকটা মাপ সেন্টিমিটার দেওয়া আছে। আর এটা দরজা আঁকার জন্য কোনো নির্দিষ্ট স্কেল লাগে না, তুমি জাস্ট তোমার মতো করে সুন্দর করে এঁকে ফেলবা। আঁকার পরে উল্টাপাল্টা রাখবা না, বাঁকাতে রাখবা না, সুন্দর করে আঁকার পরে এই ভ্যালুগুলো বসাই দিবা, নামগুলো বসাই দিবা। এবার আরও একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এক পাল্লা বলতে পারে, এক পাল্লা 2 পাল্লা, এরকম একটা কথা আছে। এক পাল্লা 2 পাল্লা, অথবা এটার বলে ওয়ান শাটার, এটার বলে ডাবল শাটার, DUBLE, ডাবল শাটার। একটা হচ্ছে ওয়ান শাটার আর একটা হচ্ছে ডাবল শাটার। ওয়ান শাটার ডাবল শাটারের ক্ষেত্রে কাজ কি? প্রথম কাজটা হচ্ছে যেটা ডাবল শাটার ওইটার ক্ষেত্রে এই দাগটা হবে, এই যে মাঝখানে দাগটা আছে একটা স্ট্রেট লাইন প্লাস ডট ডট, এই দাগটা হবে ডাবল শাটারের ক্ষেত্রে। আমরা ডাবল শাটার দরজা অফ করার পরে সামনে থেকে দেখলে এরকম একটা দাগ দেখতে পাবো। যেটা ওয়ান শাটার ওইটার ক্ষেত্রে সব সেম, শুধু এই দাগটা হবে না, আর বাকি সব কিছু ঠিক থাকবে। ডাবল শাটারের ক্ষেত্রে এই দাগটা হবে, আর ওয়ান শাটারের ক্ষেত্রে এই দাগটা হবে না, আর বাকি সবগুলোই সেম। এই যে এই প্রশ্ন দিয়ে আমাদের যদি এই প্রশ্নটা দিয়ে বা এই প্রশ্নটা দিয়ে আমাদেরকে যদি বলে এক পাল্লা বিশিষ্ট ওয়ান শাটার প্যানেল ডোর আঁকো, তাহলে আঁকতে পারবো না? পুরোটা সেম, সব সেম, শুধু এই মাঝখানে দাগটা হবে না, আর না হয় সব সেম। যদি এটা দিয়ে বলে 2.1 মিটার ইন্টু 1 মিটার, তাহলে কী করবো? ওটার ক্ষেত্রে 200-র জায়গায় 210 বানাবো, 61-র জায়গায় 71 করবো। যেহেতু ওয়ান শাটার এই কারণে এই মাঝখানে দাগটা দেবো না, আর সব সেম। তোমরা এটাকে ভিডিওটা একটু পজ দিয়ে এখান থেকে যা আছে এটা লিখে নিতে পারো, শেষে এটা লিখে নিতে পারো। শেষে লিখে দেবা ফ্রন্ট ভিউ অফ এ ডাবল শাটার প্যানেল ডোর, বাংলা ভাষণ লিখবে একটি 2 পাল্লা বিশিষ্ট প্যানেল দরজার সম্মুখ দৃশ্য। আশা করি বুঝতে পেরেছো।